আসসালামু আলাইকুম। পান্তা ভাত অ্যান্ড আর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপিটা হলো রুই মাছের টক ঝাল খাট্টা। আজকের রেসিপিটা খুবই ইউনিক এবং খুবই মজাদার একটা রেসিপি। আপনারা যদি একবার বানিয়ে খান তবে বুঝতে পারবেন এটা আমাদের রোজকার মেনুতে যে খাবারগুলো থাকে ওইটা থেকে অনেক বেশি ডিফারেন্ট। এটা খেলে অনেক ভালো লাগে। যখন আমি মাছ মাংস এইসব রান্না করতে করতে বিরক্ত হয়ে পড়ি তখন আমি এই ইউনিক রেসিপিটা ট্রাই করি, তখন এটা আমার খাওয়ার টেস্টটা আবার ফিরিয়ে নিয়ে আসে। যখন খুব বেশি বোরিং লাগে একই জিনিস বারবার খেতে খেতে তখন আমি এটা খাই। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক রেসিপিটা। আপনারা যাদের ভালো লাগবে তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমি রুই মাছের পেটের অংশটা নিয়েছি, কারণ পেটের অংশ দিয়ে এই ডিশটা অনেক বেশি মজা হয়, কারণ পেটের মাছটা নরম থাকে এবং কাটাও কম থাকে, তাই আমি এই অংশ দিয়েই এই ডিশটা রান্না করি। আপনারা চাইলে মাথার অংশ যে কোনো অংশ দিয়ে রান্না করতে পারবেন। এখানে আমি এটাকে কি বলে, যে কোনো ধরনের টক দিলেই হবে। জলপাইয়ের টক, আমি এখানে আমের টক ইউজ করেছি। আপনারা বড়ইয়ের টক বা জলপাইয়ের টক যে কোনো ধরনের টক ইউজ করলেই হবে। আমরাও ইউজ করতে পারেন। এখানে আমি এখানে সবগুলা গুঁড়া মশলা ইউজ করেছি এবং ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এটা যেহেতু টক ঝাল রুই মাছ, সেহেতু ঝালের পরিমাণ আমি একটু বেশি এটাতে পছন্দ করি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিবেন। এই তো আমি বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে, আপনারা তো দেখলেনই। এখন প্রায় 10 মিনিটের মতো এটা জাল হবে এবং সব মশলাগুলা একদম কষে গেলে এটাকে আমরা এই মাছগুলাকে আমরা ভেঙে দিব। এই ডিশে এই রেসিপিটাতে মাছ ভাজাও লাগবে না, কোনো কিছু করা লাগবে না, কারণ কাঁচা মাছের স্বাদের সাথে এই যে টকটা আমরা ইউজ করেছি মাছের সাথে টকটা একদম মিশে যায় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে মাছটা একদম নরম হয়ে আসছে এবং আমরা আরও কিছুক্ষণ জাল করব, ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে মশলাগুলো একে অন্যের সাথে মিশে যায়, যেহেতু আমরা একসাথে সবগুলো দিয়েছি, কাঁচা বাগার যেটা বলে। এই ডিশটা খুবই ডিফারেন্ট অন্যান্য ডিশ থেকে এবং খেতেও অনেক মজা। বাচ্চারাও অনেক সময় পছন্দ করে, আমার ছেলেও অনেক পছন্দ করে, যেহেতু এটা টক জাতীয় খাবার, সে টক পছন্দ করে খেতে। অনেক বাচ্চারা আছে যারা টক খেতে পছন্দ করে, তাদের জন্য এটা অনেক ভালো। মাছও খাওয়া হয়ে গেল আর টকও খাওয়া হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাছগুলো সিদ্ধ হচ্ছে। এখন এই পর্যায়ে এসে আমি সবগুলা মাছ ভেঙে দিব, ভেঙে একদম ছোট ছোট টুকরো করে নিব চামচ দিয়ে। এবং মশলাগুলোকে বারবার মাছের উপরে দিতে হবে, যেহেতু আমরা মাছগুলো একদম সাদামাটা দিয়েছি, মেরিনেটও করে নিই, ভাজিও নিই, সেহেতু মশলাগুলো বারবার উপর নিচ করে দিলে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে এবং টকটাও ভালোভাবে ঢুকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরা এই মাছগুলো ভেঙে দিয়েছি এবং একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, পরে আবার দেব। এই ডিশে ধনেপাতার পরিমাণ বেশি হলে খেতে অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাছ ভেঙে দিয়েছি। এখন মাছগুলা খুব সুন্দর একটা কালার এসেছে। আমি অনেকগুলা গুঁড়ামরিচ ইউজ করেছি, তারপরে এর কালার লাল হয়নি। এর কারণ হচ্ছে আম দেওয়ার কারণে, শুকনো আম দিয়েছি, যার কারণে এর কালারটা ওই আমের কালারের মতো হয়ে গিয়েছে এবং খুবই ভালো একটা সেন্ট আসছিল থেকে। আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। রেডি হয়ে গেল আমাদের টক ঝাল রুই মাছটা। আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারবেন এবং অসাধারণ একটা স্বাদ আসে। আপনারা খেয়ে কমেন্ট করে জানাবেন।